আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রোনাউন রেফারেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রোনাউন রেফারেন্সের সমস্যাগুলো যখন আপনি সমাধান করতে যাবেন, আমার মতে ৩টি দক্ষতা খুব বেশি আপনার প্রয়োজন হবে। আ নাউন আইডেন্টিফিকেশনের দক্ষতা আপনার থাকতে হবে, লজিক্যাল থিংকিং করার মতো একটা দক্ষতা থাকতে হবে। তারপর ক্লিয়ার রাইটিং জানা আপনার জন্য খুবই প্রয়োজন। তো এই ৩টি দক্ষতার মাধ্যমে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। আপনারা আশা করি উপকৃত হবেন। প্রোনাউন রেফারেন্স সলভ করতে গেলে এই ৩টি দক্ষতা অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। চলুন আমরা দক্ষতাগুলো পর্যায়ক্রমে দেখা শুরু করি। প্রথম দক্ষতা যেটা বললাম নাউন আইডেন্টিফিকেশন। এখন নাউন আইডেন্টিফিকেশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? নাউন আইডেন্টিফিকেশন বলতে এখানে বোঝানো হচ্ছে সেন্টেন্সে একটা প্রোনাউন কোন নাউনের পরিবর্তে বসছে সেই নাউনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ এই খুঁজে বের করার যে স্কিল বা দক্ষতা এটা আপনার অনেক বেশি প্রয়োজন হবে প্রোনাউন রেফারেন্স এর সমস্যা সলভ করার ক্ষেত্রে। এখন আপনি যদি নাই জানেন যে প্রোনাউনটা কোন নাউনের পরিবর্তে বসে, তবে আপনি কিন্তু সঠিকভাবে প্রোনাউন রেফারেন্স সলভ করতে পারবেন না। এই জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে নাউন আইডেন্টিফিকেশন আসলে বিষয়টা কিভাবে ঘটে। তো আপনি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটা ভুল এক্সাম্পল। কি দেওয়া আছে? দ্য বুকস আর অন দ্য টেবিল, মানে টেবিলের উপর বই রাখা আছে। হি ইজ রেড, সে হয় লাল। দেখেন এখানে প্রোনাউন কোনটা? দ্য বুকস এটা তো প্রোনাউন না, প্রোনাউন হচ্ছে হি। হি হচ্ছে প্রোনাউন। এখন হি এর নাউন কোনটা? হি এর নাউন হচ্ছে দ্য বুকস। দ্য বুকস হচ্ছে হি এর নাউন। তাহলে আমরা নাউন প্রোনাউনের নাউন আইডেন্টিফিকেশনটা করলাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি যে বিষয়টা, এখানে হি বসবে না, কারণ হি ব্যক্তির সাথে বসে, ব্যক্তি নাউনের পরিবর্তে বসে। কিন্তু বুকস তো আর ব্যক্তি না, বুকস হচ্ছে একটা বস্তু। আর বস্তু যদি সিঙ্গুলার হয় তাহলে ইট বসে, আর বস্তু যদি প্লোরাল হয় তাহলে তার পরিবর্তে প্লোরাল প্রোনাউন বসে। এই জায়গাটাই মূলত আমি সঠিকটা দেখিয়েছি। দেখুন এই যে এই জায়গাটায় দেখেন, দ্য বুকস আর অন দ্য টেবিল আর দে আর রেড, মানে টেবিলের উপর বইগুলো রাখা আছে যেগুলো দেখতে লাল। তো এখানে দ্য বুকস হচ্ছে প্লুরাল নাউন, আর যার পরিবর্তে প্লুরাল প্রোনাউন বসেছে। আপনি সঠিকভাবে যখন নাউনটা চিনতে পারলেন, তখন আপনার জন্য প্রোনাউন লেখাটা অনেক বেশি সহজ হয়ে গেল। তাহলে নাউন আইডেন্টিফিকেশন হচ্ছে আমাদের প্রোনাউন রেফারেন্স সলভ করার জন্য প্রথম দক্ষতা, যেটা অর্জন করা আপনার জন্য খুবই জরুরি বলে আমি মনে করি। চলুন এখন আমরা দ্বিতীয় দক্ষতাটা দেখব। তো দ্বিতীয় দক্ষতা যেটা আমি এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। আপনাকে যৌক্তিকভাবে চিন্তা করতে হবে। প্রোনাউন যখন আপনি বসাবেন তখন সবসময় খেয়াল রাখবেন যে প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসছে সে নাউনের জেন্ডার কোনটা, যে সেই নাউনের নাম্বার কি, সেই নাউনের পার্সন কোনটা। কারণ প্রত্যেকটা নাউন সে জেন্ডার বেসিসে ডিফারেন্ট হতে পারে, নাউন বেসিসে ডিফারেন্ট হতে পারে, পার্সন বেসিসে ডিফারেন্ট হতে পারে। এই 3টা জিনিস আপনি বিবেচনায় নেবেন, 3টা জিনিসকে আপনি যৌক্তিকভাবে চিন্তা করবেন, তারপর হচ্ছে সেই নাউনের পরিবর্তে সঠিক প্রোনাউনটা বসাবেন। চলুন আমরা এখানে একটা এক্সাম্পল আছে, যে এখানে একটা এক্সাম্পলটা একটু পড়ি আমরা। এখানে এক্সাম্পলটা একটু পড়ি। দ্য স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড, শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছে। হি ইজ ভেরি হ্যাপি, সে খুব খুশি। এখানে দেখুন যে হি একটা প্রোনাউন, আর হিয়ার নাউন কোনটা? অবশ্যই দ্য স্টুডেন্টস। এখন খেয়াল করতে হবে, আমরা একটু আগেই বললাম যে প্রোনাউন বসানোর ক্ষেত্রে লিঙ্গ, বচন, পুরুষ অর্থাৎ জেন্ডার, নাম্বার, পার্সন খেয়াল রাখতে হবে। তা আমরা খেয়াল রাখলাম, এখানে খেয়াল রাখা হয় নাই, কারণ দ্য স্টুডেন্টস একটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল নাউন, কিন্তু হি একটা সিঙ্গুলার।
হি একটা সিঙ্গুলার, এই জন্য আমাদের হি এর বদলে প্লুরাল একটা প্রোনাউন বসাইতে হবে, যেটা এই যে এই পাশে আমি শুদ্ধ করে লিখেছি, দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, দে আর ভেরি হ্যাপি। এই যে দে বসেছে, হি এর বদলে দে বসবে, কারণ দ্য স্টুডেন্টস প্লুরাল, প্রোনাউনটাও ডেফিনেটলি প্লুরাল হবে। এই জন্য নিচে এই টিপসটা আপনি সব সময় খেয়াল রাখবেন, ডেফিনেটলি খেয়াল রাখবেন। যদি নাউনটি প্লুরাল হয়, প্রোনাউনও প্লুরাল হবে। যদি নাউনটি সিঙ্গুলার হয়, এই যে নাউনটি যদি সিঙ্গুলার হয়, প্রোনাউনটা ডেফিনেটলি সিঙ্গুলার হবে। তো তৃতীয় দক্ষতা লজিক্যাল থিঙ্কিং, যেটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। তৃতীয় দক্ষতা অনেক বেশি জরুরি আমি বলে মনে করি, আর এখানে আপনার অস্পষ্টতা দূর করতে হবে। যখন একটা বাক্যে একাধিক নাউন থাকতেই পারে নাউন, তখন প্রোনাউনটা অবশ্যই স্পেসিফিক লিখতে হবে, সেটা কোন নাউনের বিপরীতে সেই প্রোনাউনটা বসছে, সেই প্রোনাউন দিয়ে নাউনটাকে স্পেসিফিক করতে হবে। যেমন অস্পষ্ট, এইখানে আমরা একটু দেখি অস্পষ্ট কথাটা, এখানে যদি একটু দেখি, দেখেন অস্পষ্ট। তো এখানে দেওয়া আছে রহিম মেট করিম ইন দ্য মার্কেট, হি টোল্ড হিম দ্যাট হি ওয়াজ হ্যাপি। এখানে দেখেন এই যে হি একটা প্রোনাউন, হিম একটা প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, এখানে হি একটা প্রোনাউন, এখানে রহিম করিম এই দুইটাইকে কিন্তু হি দিয়ে, হি এর রহিম এবং করিম দুইটার পরিবর্তে কিন্তু হি বসতে পারে, কারণ দুইটাই পুরুষ। আমরা একটু আগে কিন্তু আগের স্কেলে দেখে আসলাম পার্সন খুব গুরুত্বপূর্ণ বিবেচনায়। এখন রহিম না হয়ে যদি রহিমা হইতো, তখন আমি সেটাকে সি দিয়ে ইন্ডিকেট করতে পারতাম, কিন্তু যেহেতু দুইজনেই পুরুষ, তাহলে হি এখানে দুইটার পরিবর্তে বসতে পারে। এখন সমস্যা হচ্ছে এই যে হি টোল্ড হিম, সে তাকে বলল, কে কাকে বলছে, রহিম করিমকে বলছে নাকি করিম রহিমকে বলছে, এখানে কিন্তু একটা সমস্যা, একটা অস্পষ্টতা বিরাজ করছে। এই জিনিসটাই আপনাকে পরিষ্কার করতে হবে। এখন পরিষ্কার কিভাবে করবেন? পরিষ্কার করার একেবারে সহজ সমাধান হচ্ছে টিপসের দিকে আসেন। এই যে টিপসে বলা আছে, যখনই আপনি দেখবেন একটি প্রোনাউন একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন ওই অস্পষ্টতা বা বিভ্রান্তি এড়াতে সরাসরি নাউনটা লিখে দিবেন। কিরকম? এই যে দেখেন উদাহরণ, এটা দেখেন। তো উদাহরণ এখানে বলা আছে রহিম মেট করিম ইন দ্য মার্কেট। এখন রহিম টোল্ড করিম দ্যাট হি ওয়াজ হ্যাপি। এখন পুরো জিনিসটাই পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ রহিম করিমকে বলেছিল যে করিম খুব সুখী, খুব খুশি, যেটা আমাদের প্রথম সেন্টেন্সে অস্পষ্ট ছিল, পরের সেন্টেন্সে আমরা পুরোপুরি পরিষ্কার হয়ে গেলাম। এখন আপনাদের যখন প্রোনাউন রেফারেন্সে প্রবলেম সলভ করতে যাবেন, তখন এই ধরনের সমস্যা কিন্তু খুবই কমন থাকে, খুবই কমন। তখন আপনাকে এই যে অস্পষ্টতা দূর করার জন্য প্রোনাউনের বদলে স্পেসিফিক নাউনটাই লিখে দিবেন। যেমন এখানে রহিম সরাসরি নাউনটা লিখে দিছে, করিম সরাসরি নাউন লিখে দিছে, কারণ হি লিখলে এখানে একটা অস্পষ্টতা থাকবে, যেটা আসলে বোঝা যাবে না যে কে কাকে বলছে। আশা করি আপনারা তিনটা দক্ষতা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। তিনটা দক্ষতা নিয়ে যদি আপনারা আর একটু বাসায় প্র্যাকটিস করেন, আশা করি প্রোনাউন রেফারেন্সে আপনারা অনেক বেশি এক্সপার্ট হতে পারবেন। আমি অন্তত বিশ্বাস করি এই তিনটা স্কিল খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা স্কিল যদি আপনি ব্রডার ওয়েতে প্র্যাকটিস করেন, আশা করি প্রোনাউন রেফারেন্স আপনারা খুব ভালো করতে পারবেন। নেক্সটে প্রোনাউন রেফারেন্স নিয়ে আরো বেশ কিছু ভিডিও আসবে, আপনারা সেগুলো একটু দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।